সরকারে দো আলম নবী ইসলামের শুরু লগ্নে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আবু জেহেল ইবনে হিশাম অথবা উমর ইবনে খাত্তাব দুইজন ব্যক্তি থেকে যে কোনো একজন ব্যক্তিকে ইসলামের ছায়াতলে আপনি কবুল করে নেন আর তার মাধ্যমে ইসলামটাকে শক্তিশালী করে দেন। আমার নবী বদুয়া করলেও কবুল, আমার নবী নেক দোয়া করলেও কবুল, এতে কোনো সন্দেহ। আমার নবী দোয়া করেছেন, আল্লাহ তাআলা সেই দোয়াটা উমরের দিকে ডোজ হিসাবে কবুল করেছেন। 2 নম্বরে হযরতে উমর একদিন আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানায় কাবার চত্বরের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর কালাম তেলাওয়াত করেন। নামাজের মধ্যে তেলাওয়াত করার দ্বারা সওয়াব বেশি, নামাজের বাহিরে তেলাওয়াত করলে একটু কম সওয়াব। আল্লাহর পয়গম্বর তেলাওয়াত করেন আর ওই দিক দিয়া উমর যাইতেছিল। উমরের কানের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের কালামে পাক তেলাওয়াতটা যখন পৌঁছে গেল, উমরের মনে মনে একটা ধারণা আসলো, মনে হয় মুহাম্মদ কবি হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওয়ামা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন। মনে মনে ধারণা করেছে, মনে হয় মুহাম্মদ কবি হয়ে গেছে। এই ধারণাটা করতে না করতে আমার নবীজি তেলাওয়াত করলেন। এটা কোনো কবির কবিতা নয়, অল্প সংখ্যক লোকই সেই কথাটাকে বিশ্বাস করে ঈমান আনে। জুড়ে জুড়ে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। উমরে মনে মনে আবার চিন্তা করে, আমি কইলাম মনে 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 হয় মুহাম্মদ কবি হয়ে গেছে, জবান দিয়া তো আমি উচ্চারণ করি নাই, অথবা এমন আওয়াজে তো বলি নাই যে আওয়াজটা মুহাম্মদের কান পর্যন্ত পৌঁছবে। না না না, মুহাম্মদের কানে তো পৌঁছার কথা না, আমার দিলে দিলে কথাটা স্মরণ হয়ে গেছে। এবার মনে মনে ভাবতে লাগলো, কবি যদি না হয় মনে হয় মুহাম্মদ গণক হয়ে গেছে। আমার অন্তরের খবর দিকে কিভাবে বলে ফেলে। সাথে সাথে আমার নবীজি বললেন, ওয়ামা হুয়া বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। আল্লাহু আকবার। সে বলেছিল মনে হয় মুহাম্মদ গণক হয়ে গেছে। নবীজি তেলাওয়াতের মাধ্যমে জবাব দিয়ে দিলেন, সেটা কোনো গণকের কোনো কথা নয়, অল্প সংখ্যক লোকই সেই সম্পর্কে বুঝে। আল্লাহু আকবার। বুঝার শক্তি কার হাতে? এবার উমরে কয়, আগে এক কথা কইলাম এটাও বুঝে ফেললো, এখন কইলাম গণক সেটাও বুঝে ফেললো, বুঝতে পারলাম না মুহাম্মদ কিভাবে এই সমস্ত কথা বলে। একটু পরেই দেখা যায় আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। জোরে জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। এবার উমরে শুনে 3 নম্বরের জবাব চলে আসলো, এটা তো গণকের কথা নয়, এটা তো কোনো কবির কোনো কবিতা নয়। তারপরে মুহাম্মদ দিকে আবার বলে দেয়, এটা কবিতাও না, মন্ত্র নয়, এটা হলো আল্লাহর পক্ষ থেকে কোরআনুল কারীম নাজিলকৃত কিতাব। এর মধ্যে কোনো সন্দেহ নাই। মুহাম্মদের অন্তরের ভিতরে মুহাম্মদের কথা শুই না উমরের অন্তরের ভিতরে একটা ধাক্কা লাগলো। ধাক্কাটা লাগাইছেন একমাত্র কে?
এবার উমর মনে মনে চিন্তা করে, হায় হায় মোহাম্মদ এইগুলো কেমনে পারে, মোহাম্মদ কেমনে এগুলো বলে। তার টেনশন চলে আসলো। রাত্রি হয়ে গেল, রাত্রি শেষ হওয়ার পরে সকাল হয়ে গেল। সকাল হয়ে যাওয়ার পর উমর তো রাগী মানুষ, উমর তো একজন পলোয়ান, উমর তো একজন শক্তিশালী ব্যক্তি, উমর তো একজন যুবক মানুষ। উমর শুনতে পাইল মক্কার মধ্যে একটা আলোচনা হচ্ছে, মক্কার মধ্যে একটা ঘোষণা হচ্ছে, কে আছো মক্কার মধ্যে এমন ফলোয়ান যে মোহাম্মদের মাথা এনে দিতে পারবে, তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। এবার উমর দাঁড়ায়া বলে, আমি মোহাম্মদের মাথা এনে দিতে পারবো, তুমি যদি মোহাম্মদের মাথা এনে দিলে 100 উট পুরস্কার দাও, স্বীকৃতি দাও, আমি মোহাম্মদের মাথা এনে দিব। এই কথা বলে নাঙ্গা তলোয়ার হাতের মধ্যে লইয়া হযরতে উমর আল্লাহর নবীর মাথা আনার জন্য এবার রওনা হয়ে গেল। জোরে জোরে আওয়াজ দিয়া বলুন নাউজুবিল্লাহ। এবার রওনা হয়ে গেল, আল্লাহর পয়গম্বরের মাথা আনবে। রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রাখে কে। আল্লাহ নবীকে বাঁচাইতে চায়, দুনিয়ার কেউ মারতে পারে না। আর আল্লাহ যাকে মারতে চায় তার ক্ষমতা দিয়েও আটকাইতে পারে না, ঠিক কিনা? এবার নাঙ্গা তলোয়ার হাতের মধ্যে লইয়া আউলাকে সে পাগল বেশে তলোয়ার ঘুরাইতে ঘুরাইতে মোহাম্মদের তাল্লাশিতে বের হয়ে গেছে। রাস্তার মধ্যে চলে গেল, এক বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। সিরাতে হিসাম প্রমাণ করে তার নাম হলো হযরতে নাঈম বিন আব্দুল্লাহ। নাঈম বিন আব্দুল্লাহ ডাক দিয়া বলে, উমর কোথায় যাচ্ছ, কার কাছে যাচ্ছ? চেহারাটা তো এই মুহূর্তে অন্যরকম লাগতেছে। বলে মুহাম্মদের মাথা আনতে যাব। বলে মুহাম্মদের মাথা আনবা পরে তুমি কি শুনেছ গত রাত্রিতে তোমার বোন আর ভগ্নিপতি দুজন মুহাম্মদের ধর্ম গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। আচ্ছা, যে জুসে গেছিল এই খবর শোনার পরে আর কি জুস থাকবো নি? মানছে কইব বেটা তোর গড়ই তো ঠিক না, তুই আরেকজনের গড় কিভাবে ঠিক করতে চাইবি? কইবই না, কইতো না। এবার উমর ইবনে খাত্তাব মনে মনে চিন্তায় পড়ে গেলেন, ঠিকই তো আছে, আমি যেই মোহাম্মদের মাথা আনতে যাব, এই মোহাম্মদের ধর্ম দিকে আমার ঘরের লোকেরাই গ্রহণ করে ফেলেছে, সেটা মেনে নেওয়া যায় না। মোহাম্মদের দিক থেকে মুখ ফিরাইয়া সে এবার বোন আর ভগ্নিপতির বাড়িতে যাইতে আরম্ভ করলো। রাগ গুসা এত পরিমাণ উঠে গিয়েছে, সিরাতের কিতাবের মধ্যে লেখা হয় এই মুহূর্তে যাকে পাবে উমর তাকে আক্রমণ করবে। এত গুসার রাগ নিয়া বোনের বাড়িতে গেছে। বোনকে গিয়া বলে, ইয়া ফাতেমা। ঘরের দরওয়াজায় আঘাত করার সঙ্গে সঙ্গে কিতাব প্রমাণ করে বোন আর ভগ্নিপতি হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহর কালাম তেলাওয়াত শিখতেছিলেন। বোনকে ডাক দিলেন, ইয়া ফাতেমা। ফাতেমার দরজার সাথে সাথে খুলেন নাই, একটু বিলম্ব করে ফেলেছেন। বিলম্ব করার কারণে ভাই রাগান্বিত হয়ে বলছে, দরজা খুল, না হয় দরজা ভেঙে প্রবেশ করব। কিছুক্ষণ পরে বোন দরজা খুলে দিল। খুলে দেওয়ার পরে বোনকে ভাই জিজ্ঞাসা করে, তোরা নাকি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছস? বোন প্রথমে লুকায় রাখছে, বলছে না। এরপরে বলছে, সত্য করে বল। এই কথা বলেই উমর এমন জোরে তাপ্পড় দিছে হাত দিয়া, কিতাব প্রমাণ করে বোনের গাল ফেটে রক্ত জমিনের মধ্যে পড়তে আরম্ভ করেছে। আমরা হইলে কিতা কইতাম, বাবা মারিস নারী, আমি তোর সাথে আছি। আমরা হইলে কিতা কইতাম। আগে আমরা কিছু মানুষে কই কিতা, আর কিছু মানুষের অভ্যাস এরকম আছে, আমরা কই কই জান বাঁচানি ফরজ। আমরা একটা কথা কই না নি, আসেনি কথাটা প্রচলন, জান বাঁচানি ফরজ না, ইমান বাঁচানি ফরজ। আপনাদের কথার সাথে আমি একমত না, তো জান বাঁচানি ফরজ না, ইমান বাঁচানি ফরজ। ইমান লইয়া যদি জানটা আল্লাহর রাস্তায় দিতে পারো, সরাসরি আল্লাহর তরি জান্নাত। আর জান বাঁচাইতে গিয়া যদি ইমান দিয়ে দাও, সরাসরি জাহান্নাম, এতে কোনো সন্দেহ। বোন ডাক দিয়া বলে, হ্যাঁ মুহাম্মদের ধর্ম তো গ্রহণ করেছি,
বলে কেন গ্রহণ করলা? এবার বোন ডাক দিয়া বলে, ভাই আঘাত করে লাভ নাই, ভাই আঘাত করে লাভ নাই, যেই ধর্ম গ্রহণ করেছি সেই ধর্ম ছাড়ব না। ভাই শোনো, তুমি যেই মায়ের সন্তান, আমি ফাতেমাও সেই মায়ের সন্তান। তুমি যেই বাবার সন্তান দাবি করো, আমিও সেই বাবার সন্তান দাবি করি। আমি আমার বাবা আর মার সন্তান যে হয়ে তুমি যেই মা আর বাবার সন্তান হয়েছ, তুমি যেমন পলুয়ান আমিও পলুয়ান হয়ে, আমিও শক্তিশালী ইমানওয়ালা হয়ে বলতেছি, যেই ধর্ম গ্রহণ করেছি, বুনের গালে আঘাত করতে পারো মুহূর্তের জন্য হলেও, আমি কালেমা মুহাম্মদের ধর্ম ছাড়ব না। আল্লাহু আকবার। এবার ভাই ডাক দিয়া বলে, আচ্ছা তোমরা কি এত কঠোর হয়ে গেছো, এত কঠিন হয়ে গেছো, মুহাম্মদকে এত ভালোবেসে ফেলেছো যে আঘাত করার পরেও তোমরা মুহাম্মদের ধর্ম ছাড়বে না? এবার বোন বলে, না, জীবন যায় যাইতে পারে, মুহাম্মদের ধর্ম ছাড়ব না। এবার এই কথাটা শোনার পরে উমরের মনটা আরেকটু দুর্বল হয়ে গেছে, একটু নরম হয়ে গেছে। এবার উমর আস্তে, আগের আওয়াজ ছিল একটু জুড়ে, এখন আস্তে কইতেছে, আচ্ছা তোমরা যে দরজা খুলতে লেট করছিলা, দেরি করছিলা, তার কারণটা কি? আবার আমি বাহির থেকে গুনগুন কি যেন একটা আওয়াজ শুনতেছিলাম, আওয়াজটা কি ছিল? এবার বোন ডাক দিয়া বলে, মুহাম্মদের যেই ধর্ম গ্রহণ করেছি, এই মুহাম্মদের ধর্মের ভিতরে একখানা কিতাব আছে, সেই কিতাব হলো মহাগ্রন্থ আল কোরআন। আমরা সেই আল কোরআন শিক্ষা গ্রহণ করতেছিলাম। আল্লাহু আকবার। এবার ভাই উমর ডাক দিয়া বলে, বোন যেই কিতাবটা তোমরা পড়েছিলা, সেই কিতাবটা আমাকে একটু দেখাও, আমি দেখতে চাই। বোন ডাক দিয়া বলে, অপবিত্রতার কাছে সেই কিতাব দেওয়া যায় না, কারণ সেটা হলো পবিত্র কোরআন, অপবিত্র ব্যক্তি সেটা স্পর্শ করতে পারে না। ও ভাই, তুমি যদি সেই গ্রন্থটা হাতে নিতেই হয়, তাহলে তোমাকে আগে পবিত্রতা হাসিল করতে হবে। ইসলামের গণ্ডির ভিতরে পবিত্রতার সিস্টেম আছে না নাই? উজুতে ফরজ আছে, তায়াম্মুমে ফরজ আছে, তাই এরকমভাবে গোসলে ফরজ আছে, নামাজের ভিতরেও ফরজ আছে, নামাজের বাহিরেও ফরজ আছে। এই ফরজগুলো সেই জামিয়া হুসাইনিয়া মিরাশি মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় কি হয় না? আরেকটু জোরে কই। এবার বোন ডাক দিয়া বলে, ভাই তুমি যদি সেই কিতাবটা হাতে নিতে চাও, তাহলে তুমি পবিত্রতা হাসিল করো। বলে, পবিত্রতা কিভাবে হাসিল করবা? এবার বোন পদ্ধতি শিক্ষা দেয়, আগে গোসলের ফরজ আদায় করো। এই মাদ্রাসার ছাত্ররা প্র্যাকটিক্যালে শিক্ষা গ্রহণ করে গোসলের ফরজগুলো আদায় কিভাবে করতে হবে। এমন হাজারো হাজারো যুবক বৃদ্ধ আছে, হায়াতের জিন্দিগি কাটাইতেছে, গোসলের ফরজ জানে না, এমন মানুষ আছে না নাই? আরো জোরে কইন আছে না নাই? কিন্তু গোসলের ফরজ না যাই না, ফরজ গোসল আদায় করলে গোসল হবে। তাহলে আমি যদি ফরজ গোসল আদায় না করলাম, আর এই অবস্থায় যদি আমি মৃত্যুবরণ করলাম, নাফাক হইয়া মারা গেলাম, এই অবস্থায় যদি নামাজ পড়লাম, আমার নামাজ তো কবুল হবে না। এই অবস্থায় যদি ইবাদত করি, আমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে পবিত্রতা হাসিলের সিস্টেম পদ্ধতি আমার আপনার শিক্ষা গ্রহণ করা দরকার আছে না নাই? বোন ডাক দিয়া বললাম, এবার তুমি পবিত্রতা হাসিল করো। সংক্ষিপ্ত কথা, বোনের কথা শুনে ভাই পবিত্রতা হাসিল করার পরে এখন তো বান্ডিং আকারে কিতাব আছে, বান্ডিং আকারে কিতাব আছে। আগে তো এরকমভাবে বান্ডিং আকারে কিতাব ছিল না, কোরআন ছিল না। কোনো আয়াত, কোনো সূরা চামড়ার মধ্যে লেখা ছিল, পাথরের মধ্যে লেখা ছিল, গাছের পাতার মধ্যে লেখা ছিল। সংক্ষিপ্ত একখানা সূরা, সূরায়ে তাহা, যেই পাতার মধ্যে লেখা ছিল সেই পাতাটা ছিল হযরতে খাব্বাবের কাছে এবং হযরতে ফাতেমা এবং উনার স্বামীর কাছে। তারা ডাক দিয়া বলল, যেহেতু পবিত্রতা হাসিল করেছ, এবার তোমার হাতে দিয়ে দিলাম। এই সূরাখানা যখন উমরের হাতে চলে গেল, উমর এবার পড়তে আরম্ভ করলো, তাহা মা
আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এরকম ভাবে উমর তেলাওয়াত করে। ও মিরাশি এলাকার যুবক বৃদ্ধ বাবা, একটা জবানও বন্ধ রাখবেন না। এই কালাম কার কালাম? এই কালামের মধ্যে কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাব লা রাইবা ফি আই লা রাইবা শাক্কা ফি। তাফসিরে জালালাইনের মধ্যে লেখা হয় এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহ থাকবে দূরের কথা, সন্দেহের লেশ মাত্র নাই। ও মুসলমান, একটা জবানও বন্ধ রাখবেন না। এই কোরআনের সংস্রবে আসলে জিরো থেকে হিরো একমাত্র বানায়া দেন কে? মুমিন মুসলমান, সূরা আনফালের মধ্যে আমার আল্লাহ বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন যখন আল্লাহর কালাম তেলাওয়াত করে তখন তার ঈমানের পাওয়ারটা বেড়ে যায়, ঈমানটা শক্তিশালী হয়ে যায়। এবার উমর আল্লাহর কালাম তেলাওয়াত করে, তার ঈমানের পাওয়ারটা বাড়তে আরম্ভ করলো, ঈমানের পাওয়ারটা শক্তিশালী হইতে আরম্ভ করলো। এক পর্যায়ে তেলাওয়াত করতে করতে ওই আয়াতের মধ্যে চলে আসলো ইন্নানি আনাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। নিশ্চয়ই আমার আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমার আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই। ও মুসলমান, আমার রব ছাড়া আর কোনো মাহবুদ আছে? ওই আয়াতের মধ্যে সে উমর বারবার তেলাওয়াত করে আর চোখের পানি ছেড়ে দিয়া বলে বোন, তোকে আঘাত করেছি আর আঘাত করতে চাই না, তোকে রক্তে রঞ্জিত করেছি আর রক্তে রঞ্জিত করতে চাই না। ও বোন, যেই তলোয়ার নিয়ে এসেছিলাম মুহাম্মদের মাথাটা আনার জন্য, আমি চাই সেই তলোয়ারের নিচে আমার মাথাটা কুরবান দিতে। এই কথাটা বলতে না বলতে ওই যে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত শিক্ষা দেনওয়ালা শিক্ষক ছিলেন দুইজনকে, তিনি খাটের তলে বয়ে তিনি ঢুকে পড়েছিলেন। এবার খাটের তল থেকে বের হয়ে বলতেছেন উমর, শুনে রাখো, গত রাত্রিতে আল্লাহর পয়গম্বর দোয়া করেছিলেন, হয়তো আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হয়ে গেছে। চলো আমরা মুহাম্মদের দরবারে তোমাকে নিয়ে যাই। এবার সবাই যখন উমরকে নিয়ে মুহাম্মদের দরবারে যাইতে আরম্ভ করলো, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর ঘরের ভিতরে ছিলেন। ওই জায়গায় সাহাবায়ে কেরামদেরকে দিন শিখাইতেছিলেন। ওই জায়গার মধ্যে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন। তিনি ডাক দিয়া বললেন, ওই তো উমর দেখা যায়, মনে হয় উমর আপনার উপর আক্রমণ করবে। আমার নবী চাচাকে ডাক দিয়া বলে, চাচা উমরকে আসতে দাও, উমর আমাকে আঘাত করবে না। আমার দৃঢ় বিশ্বাস হয়ে গেছে, আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমার উমর আমার বুকে আসতে চায়, আমার উমরকে আমার কাছে পৌঁছায়া দাও। জোরে জোরে আওয়াজ দিয়া বলুন না আল্লাহু আকবার। ও মুসলমান, একটা জবানও বন্ধ রাখবেন না। যেই উমর মুহাম্মদের মাথা আনতে চাইছিল, ওই উমরের সম্মান বেড়ে গেল। উমর নবীর বুকে বুক রাইখা চোখের পানি ছেড়ে দিয়া উমর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এই মুহূর্তে ঈমানের কালেমা পড়াইয়া আমাকে সবার সামনে মুসলমান বানায় দাও। আল্লাহু আকবার। ও মুসলমান, যেই কথাটা বলতেছিলাম, কোরআনের সংস্রবে আসলে একটা জিরো মানুষকে হিরো বানায়া দেন কে?